আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান। দীর্ঘদিন যাবৎ অনলাইনে গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস নামক প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়ে আসছি এবং আমি একজন ফাইবারের লেভেল 2 সেলার। আমি ফ্রিল্যান্সিং করি অনেক বছর যাবৎ এবং আমি দেশ বিদেশে বিভিন্ন রকমের ফাইবার মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্টের সাথে কাজ করি। আমি সরকারি আইসিটি ডিভিশনের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের ট্রেনার ছিলাম। তো আমি একটা নতুন সিরিজ ওপেন করছি আজকে এই প্রথম পর্বের মাধ্যমে, এবং সেটা হচ্ছে বাংলায় গ্রাফিক ডিজাইন শিখুন। এবং এই পর্বগুলো ফ্রিতে যাবে, অর্থাৎ প্রতিদিন একটা করে পর্ব যাবে। আমাদের আনিসুর রহমান নামক যে পেজ আছে সেই পেজ এবং আনিসুর রহমান নামে প্রো একটা ইউটিউব চ্যানেল আছে, এই দুইটা জায়গায়। সো আপনারা এই দুইটা জায়গা থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। প্রতিদিন রাত 9টা বাজে পাবলিশ করা হবে। তো প্রথমে আপনাদেরকে সফটওয়্যারটা লাগবে। সো সফটওয়্যারটা ইনস্টল করার জন্য, মানে সফটওয়্যারটা হয়ে গেলেই আপনি ধরেন যে অর্ধেক কাজ শেষ। সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আপনি ইউটিউবের সার্চ করে লিখবেন লাইভ ক্লাস কমিউনিটি, তারপরে এই ভিডিওটা আসবে। এই ভিডিওটা আপনি ফলো করবেন। তো এই ভিডিওটার প্রথম যে জায়গাটায় যে এখানে একটা সফটওয়্যারের কথা বলা হচ্ছে, সো ওই সফটওয়্যারটা ফাইল হিপুতে এখন একটু ঝামেলা পাওয়া যায় না। তো ওই পার্টটা আপনি যেটা করবেন এভাবে, আমি জাস্ট দেখাচ্ছি, আমি নাম বলবো না। এখানে ক্লিক করবেন, এই লিঙ্কে যাবেন। যাওয়ার পরে নিচে যে এই ক্লাসিকের নিচে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তারপরে যে এই ফ্রি এই পার্টটা ডাউনলোড করে নেবেন। অর্থাৎ ফাইল হিপো থেকে যেই সফটওয়্যারটা ডাউনলোড করতে বলা হয়েছে ওই জায়গাটা, ওইটার পরিবর্তে আপনি এইখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। তারপরে ভিডিওটা ফলো করে বাকি কাজটা সম্পন্ন করবেন। আর কোনো বিষয়ে হেল্প লাগলে এই যে নাম্বারটা আছে, রবি নাম্বারটা, এই নাম্বারটাতে কল করতে পারবেন। সফটওয়্যার ইনস্টল করার পর আপনারা যখন সফটওয়্যারটি প্রোগ্রাম থেকে ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর ফাইল থেকে নিউতে গিয়ে একটা পেজ নিয়ে নেবেন, ওয়েব ক্লিক করে। ওকে, আজকে আমরা রোটেট টুলের ব্যবহারটা শিখব। সো রোটেট টুলের জন্য আমরা এদিক থেকে কিছু টুলস নিব। যেমন এখানে মাউসের লেফট ক্লিক চেপে ধরে রাখলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস। তার মধ্যে আমরা ইলিপস টুলটা নিই। আমি ইলিপস টুলটা নিয়ে এইভাবে টান দেব উপর থেকে নিচের দিকে দিয়ে আমরা এই যে এখানে যে ব্ল্যাক পার্টটা, অর্থাৎ বাইরে যে স্টক এবং ভিতরেরটা সাদা কালার, ভিতরেরটা এই যে দেখেন লাল কালার। সো ভিতরের কোনো কালার রাখবো না, আমি এখান থেকে নান করে দিলাম। দেওয়ার পর সিলেকশন টুল চাপ দিব এবং এই উপরের নিচের মাঝখানে পজিশন এইখানে। সো এই পজিশনকে কেন্দ্র করে আমি এটা ঘুরাবো। যেমন আমি এখান থেকে রোটেট টুলটা নিব, এখানে ক্লিক করব, দেন অল্টার ধরার সাথে দেখেন মাউসটা ডাবল, মাউসের লেফট ক্লিক চেপে এভাবে একটু ডান দিকে টান দেবো ইচ্ছা মতো। তারপর আমি কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে অনেকগুলো কপি হবে, কিন্তু সমস্যা যেটা দেখেন লাস্টের দিকে এসে যে মিলে নেই, কিন্তু দূরত্বটা কিন্তু এগুলোর মতো না, পার্থক্য হয়ে গেছে। অর্থাৎ আমরা এটা ইচ্ছা মতো নিয়েছি, কিন্তু আমরা নিয়ম মেনে যদি করতে পারি তাহলে ভালো হবে। কিভাবে করব, এটাকে আমি পাশে রাখি। আবারও আমি এদিক থেকে ইলিপস টুল নিয়ে একটা শেপ নিই, এভাবে নেওয়ার পর এখান থেকে রোটেট টুল অল্টার চেপে আমি এখানে মাউসের লেফট ক্লিক চাপ দিলাম। দিয়ে আমি এদিক থেকে ধরেন আমি দিলাম যে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব 10 পিক্সেল হবে, 10 দিলাম। দিয়ে আমি এখানে কপি বাটনে ক্লিক করব। তারপর আমি কন্ট্রোল ডি তার চাপবো, তাহলে কি হবে, সমান দূরত্বে এটা কপি হবে। দেখেন এখন কিন্তু সবগুলো সমান দূরত্বে আছে। এবং এখানে দেখেন সিলেক্ট করে আমরা যদি এদিক থেকে, আচ্ছা ওই টুলসের ব্যবহার পরে আমরা একটা টুলস শিখবো আগে। সো এখন এই নিয়মে আমরা একটা লোগো বানাতে পারি। প্রথম আলোর লোগোর যে আইকনটা, সূর্যের যে আইকনটা, প্রথম আলো পত্রিকার যে লোগোটা, সেটা আমরা দেখি। এদিক থেকে আমরা একটা সার্কেল টুল নিব। কীভাবে নেব, শিফট অল্টার বাটন ধরে এভাবে টান দেবো মাউসের লেফট ক্লিক দিয়ে। দেওয়ার পর এদিক থেকে আমরা একটা কালার দিয়ে দেবো এবং স্টক কালারটাকে নান করে দেবো, অর্থাৎ ফিল কালার দিলাম। ভিতরেরটাকে বলা হয় ফিল কালার। সিলেকশন টুল এর বরাবর আমরা উপরে একটা এভাবে রেক্টেঙ্গেল শেপ নেব, নিয়ে এই শেপটাকে এইখানে সেন্টার পয়েন্টে কেন্দ্র করে ঘুরাবো।
এখানে ধরবো, রোটেট টুলটা নিব, এই যে সেন্টার পয়েন্টে অল্টার চেপে মাউসের লেফট ক্লিক চাপ দিব। তারপর এখানে আমরা জানি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘুরে আসতে 360 ডিগ্রি প্রয়োজন হয়। সো 360 ডিভাইড দিব হচ্ছে 12 দিয়ে আমি কপি দিব। তারপর কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল ডি, দেখেন সবগুলো হয়ে গেল। তারপরে সিলেকশন টুল দিয়ে আমরা এই নিচে 7টা ডিলিট করে দেব। ডিলেট ডিলেট মানে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট, তাহলে উপরে 5টা থাকবে। এই যে এই আইকনটাই আপনারা যদি মিলিয়ে দেখতে পারেন, প্রথম আলোর আইকন গুগলে লিখলে পাবেন। সো আমি ছোট ছোট লেসনের মাধ্যমে আপনাদেরকে শেখাবো। সো এরকম করে অনেকগুলো লেসন দেওয়ার পরিকল্পনা করেছি। সো অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।